নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আর আজ আরও একটা এপিসোড বেদজ্ঞান আয়ুর্বেদের নিয়ে চলে এসেছি। বেদজ্ঞান আয়ুর্বেদ ভারতীয় আয়ুর্বেদকে এগিয়ে নিয়ে যাওয়ার এক প্রতিষ্ঠান এবং যার একেবারে শীর্ষে রয়েছেন ডক্টর সুলতান খান। ডক্টর সুলতান খানকে স্বাগত জানাই আমরা আমাদের সিটিভিএনের আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ডক্টর খান। আজকে আমরা যে রোগ নিয়ে কথা বলবো সেই রোগ এখনকার দিনে খুবই প্রচলিত, কিন্তু এক সময় ছিল যখন এই রোগ নিয়ে মানুষের মনে ভয় এবং মানুষের মধ্যে চিন্তা ছিল, টিউমার। আমি প্রথমেই যেটা জানার চেষ্টা করব ডক্টর খানের কাছ থেকে, তা হলো এই টিউমার বিষয়টি কী, কীভাবে হয়, টিউমার এক্স্যাক্টলি কী। এবং আপনাদেরও বলে রাখি, আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, এবং ঠিক স্ক্রিনের এই প্রান্তে যে নাম্বারটি রয়েছে, যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারটিতেও আপনি ফোন করে ডক্টর খানের চেম্বারে কী করে যাবেন, ডক্টর সুলতান খানের চেম্বারের সমস্ত ডিটেলস, কিভাবে পৌঁছবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেই সমস্ত কিছু কিন্তু এই যে হেল্পলাইন নাম্বারটি হলুদ বাক্স দেওয়া রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারটিতে আপনারা পেয়ে যাবেন। তাই প্রথমেই আলোচনা শুরু করি ডক্টর খানের সঙ্গে। ডক্টর খান, টিউমার ব্যাপারটা কী? দেখুন, টিউমার বেসিক্যালি একটা সলিড জিনিস রয়েছে, যেটা আমরা অনেক পেশেন্ট পাই, যেটা কিন্তু টিউমার শুনলে বা কোনো সলিড জিনিস পেলেই তারা চিন্তাজনক হয়ে যায় যে এটা কি হয়ে গেল আমার। টিউমার বেসিক্যালি এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের শরীরে একটা সিস্টেম রয়েছে, আমাদের প্রত্যেক সেলে একটা লাইফ স্প্যান রয়েছে। আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে একটা সময় পর্যন্ত থাকবে, সেটা তারপর ডিস্ট্রয় হয়ে সে আমার শরীরে অন্য হিসাবে কাজে লেগে যাবে। কিন্তু টিউমারে যে সেলগুলো গ্রোথ হয় আমাদের, সেটা কিন্তু মরে না, সে থেকেই যায় আর র্যাপিডলি মাল্টিপ্লাই হতে থাকে। র্যাপিডলি মাল্টিপ্লাই হয়ে একান্ত এক জায়গায় হয়ে সেটা টিউমার ফর্ম করে। তো টিউমার আমাদের শরীরে যে কোনো জায়গায় হতে পারে, স্কিনে হতে পারে, হাড়ের হতে পারে, অর্গানসে হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে, মাথা থেকে পায়ে পর্যন্ত যে কোনো জায়গায় টিউমার হতে পারে আমাদের। বেসিক্যালি হচ্ছে টিউমার শুনে বা টিউমার হলে আমাদেরকে সবথেকে প্রথম কাজ আমাদের ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেওয়া। কেন কি নিজে বুদ্ধি লাগানো বা নিজে থেকে তাকে ডায়াগনোজ করা বা নিজে থেকে তাকে কিছু এইভাবে বা মানে অনেক সময় হয়, আমরা দেখেছি তাকে কাজ করি ফাটিয়ে দিই, তাহলে বেরিয়ে চলে আসবে। অনেক সময় ঘরোয়া নুস্কা যেগুলো হয়, ঘরোয়া নুস্কা না, তার মধ্যে দেখেছি আমরা যে টিউমার হয়েছে, একটা ফুলে গেছে আমার এক জায়গায়, তাকে ফাটিয়ে তার পোষ পাশ যা থাকবে সেটা আমরা ক্লিন করে দেবো, তাহলে সেটা ঠিক হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা ফিমেল কেসে আমরা দেখি যে ব্রেস্ট লাম্প বা ব্রেস্ট টিউমার যেটা হয়েছে, আমরা অনেক সময় দেখি বা গ্রামের দিকে দেখি যে মহিলারা ভুল করে ফেলে, যেটা করা উচিত নয়। টিউমার হওয়া যেটা সবথেকে প্রথম কাজ, সেটা হচ্ছে ডক্টর সঙ্গে এক্সপার্ট সঙ্গে মানে কনসাল্ট করা, সেই প্রবলেমটাকে সর্ট আউট করা কি টিউমার যেটা হয়েছে আমার, সেটা আদৌ ম্যালিগন্যান্ট না এটা আমার বিনাইন রয়েছে। এটা সবথেকে বিরাট কাজ, কেন কি ম্যালিগন্যান্ট অ্যান্ড বিনাইনে কিন্তু আপনার পুরোপুরি ডিপেন্ড করবে যে ফার্দার আপনার যে ট্রিটমেন্টটা কেমন চলবে। ঠিক, আপনি যেরকম বললেন যে আজকাল সত্যি টিউমার হলেই প্রথমেই মানুষের চিন্তাধারা কিংবা তাদের মন চলে যায় যে এটা ক্যান্সার কিনা, কিংবা এটা ক্যান্সারাস টিউমার সেল কিনা। বিনাইন টিউমার এবং ক্যান্সারাস টিউমার, এর কি কোনো পার্থক্য আছে যেটা সাধারণভাবে বোঝা যায়, নাকি এর জন্য সেই বায়োপসিটাই করতে হবে? না, দেখুন, সাধারণ মানুষ তো বুঝতে পারবে না, কিন্তু সেটা একটা ডক্টর সে ঠিক বুঝতে পারবেন, বা তার ইনভেস্টিগেশন কিছু রয়েছে। বায়োপসি একটা কনফার্মেশন রিপোর্ট রয়েছে, ম্যালিগন্যান্ট আছে না বা বিনাইন আছে, কিন্তু তার আগেও কিছু রিপোর্ট রয়েছে, যেমন আমাদের প্যাট স্ক্যান আছে, আমাদের ব্লাড পরীক্ষা রয়েছে, যেমন কিছু মার্কার টেস্ট রয়েছে, ক্যান্সার মার্কার টেস্ট রয়েছে, সেটাও কিন্তু আমরা করতে পারি। তাতে আমরা জানতে পারবো যে আমাদের শরীরে কোনো ধরুন এরকম কোনো সেল গ্রোথ হচ্ছে কি হচ্ছে না। আমি শুধু যে আমাদেরকে বায়োপসি করতে হবে এমন কিছু নেই। সেখানে অনেক সময় আমরা দেখেছি বায়োপসি নিকলেই পেশেন্ট সেখানে ট্রিটমেন্ট স্টপ করে দেয় বা সেখান থেকে ব্যাক করে যায়, না আমি আর ট্রিটমেন্ট করবো না। কেন আমরা শুনেছি যে বায়োপসি করলে রোগটা ছড়িয়ে যায়। একেবারে অনেকের মধ্যে এই ভয়টা থাকে যে বায়োপসি মানেই ক্যান্সার। না, এমন কিছু নেই। যে আমাদের বায়োপসি হচ্ছে একটা কনফার্মেশন জানার জন্য যে আলটিমেটলি জিনিসটা কী হচ্ছে, যে টিউমারটা রয়েছে সেটা ম্যালিগন্যান্ট রয়েছে না বিনাইন রয়েছে। কেন কি এটা হচ্ছে একটা মানে এখান থেকে ট্রিটমেন্ট কিন্তু আলটিমেটলি আপনার স্টার্ট হবে, বা এখান থেকেই আপনার কিন্তু সমস্ত জিনিসে কিন্তু ডিসিশন ফাইনালাইজ হবে। যে একটা মানুষ যখন ম্যালিগন্যান্ট দিকে চলে যাচ্ছে, ক্যান্সার দিকে চলে যাচ্ছে, তার কিন্তু একটা আলাদা লাইন অফ ট্রিটমেন্ট হয়ে যাবে। একটা মানুষ যখন বিনাইন হয়ে যাচ্ছে, নন ক্যান্সারাস হয়ে যাচ্ছে, তার কিন্তু একটা আলাদা লাইন অফ ট্রিটমেন্ট হয়ে যাবে। তো সেই জন্য একটা টিউমারকে
ফাইনালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। সেকেন্ড জিনিস হচ্ছে টিউমারের সাইজটাও অনেক বড় একটা ফ্যাক্টর রয়েছে, মানে বডি এমন একটা সিরিয়াস জায়গায় আপনার কিন্তু টিউমার হয়ে গেছে আর সাইজটা এতটা বড় রয়েছে যে তার জন্য কিন্তু অন্য অর্গানস উপর কিন্তু প্রেশার চলে আসছে। তো সেটাও কিন্তু আপনাকে ইমিডিয়েটলি সেই টিউমারটাকে কিন্তু ক্লিয়ার আউট করতে হবে। যেমন আমাদের যে মিডিয়া স্টিনার রয়েছে, এখানে ধরুন কোনো একটা বড় টিউমার হয়ে গেছে, তো আলটিমেটলি সেখানে আমাদের একটা উইন্ড পাইপ রয়েছে, শ্বাসনলী রয়েছে, আমাদের খাদ্যনলী রয়েছে, আমাদের পাশে হার্ট রয়েছে, লাংস রয়েছে। তো ন্যাচুরালি যখন টিউমারটা খুব বেশি বড় হবে তো আলটিমেটলি অর্গানস উপর সে প্রেশার আসবে, তো টিউমার জন্য না মানে অন্য রোগের জন্য আমার এক্সপায়ার হয়ে যেতে পারি আমি। তো সেই জন্য টিউমার শুনলেই কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তাকে ফাইনালাইজ করা উচিত। মানে একেবারে বুঝতেই পাচ্ছেন যেটা ডাক্তারবাবু বলছেন যে টিউমার শুনলেই প্রথমে ভয় না পেয়ে প্রথমেই ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করা দরকার। এবং আমরা যেটা বারবার বলি যে আয়ুর্বেদ, বেদজ্ঞান আয়ুর্বেদ, সেই ভারতীয় আয়ুর্বেদের যে মূল মন্ত্র, সেই মূল মন্ত্র হাতে নিয়ে এগিয়ে আসছে, সেই ঐতিহ্যবাহী মূল মন্ত্রকে সামনে রেখে তাদের পথ চলা। এবং শুধু তাই নয়, আয়ুর্বেদের রোগের একেবারে গোড়ায়, একেবারে রুটে গিয়ে ট্রিটমেন্ট হয়, যেটা ডক্টর সুলতান খান করেন। আপনারা সরাসরি ফোন করতে পারেন, আমাদের স্ক্রিনের আমাদের সরাসরি ফোন করার নাম্বারটা দেওয়া রয়েছে, এবং স্যারের অর্থাৎ ডক্টর সুলতান খানের হেল্পলাইন নাম্বারটাও দেখুন আমাদের ঠিক স্ক্রিনের এইখানে এই বাক্সতে, হলুদ রঙের বাক্সতে দেওয়া রয়েছে। আমি আপনাদের জন্য আরও একবার বলে দিচ্ছি, 9073641643, 9831068089। ডক্টর খানের চেম্বার রয়েছে কলকাতার যোধপুর পার্ক কালীবাড়িতে, চেম্বার রয়েছে হাওড়া ময়দানে এবং দমদম রোড, মল্লিক কলোনি, কলকাতা 45। এই নাম্বারে, এই বাক্সতে দেওয়া নাম্বারে ফোন করলে আপনি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যাবতীয় ডিটেলস, তথ্য, ডক্টর খানের চেম্বারে কীভাবে যাবেন, সমস্ত কিছু কিন্তু এই হলুদ বাক্সে দেওয়া নাম্বারে ফোন করলে পাবেন। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি, শম্ভু ঘোষ, 65 বছর বয়স। বেশ, আপনার প্রশ্নটা বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা ডাক্তারবাবুকে একটু কথা জিজ্ঞেস করতে চাই। আমি কিছু ওষুধ ব্যবহার করছি, উনি টিভিতে যে বলেন সেরকম ওষুধ, ওইটা ব্যবহার পদ্ধতিটা একটু জানতে চাইছিলাম, মানে কিভাবে ব্যবহার ব্যাপারটা একটু ছোট্ট করে জানতে চাইছিলাম। বুঝলাম না আপনার প্রশ্ন, বুঝলাম না। আমি একটা ওষুধ ব্যবহার করছি, ক্যাস্টর অয়েল, উনি টিভিতে বলেছেন। তা ওইটার ব্যাপারে একটু ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করবো ব্যবহারের ব্যাপারটা। হ্যাঁ, ডাক্তারবাবু আপনার সঙ্গে কথা বলছেন, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে ডাক্তারবাবু, নমস্কার ডাক্তারবাবু, আমি ওই কি একটা জ্যোষ্ঠী মধু, তারপরে ত্রিফলা আর ওই ক্যাস্টর অয়েল, এই তিনটে আমি ব্যবহার করি। ক্যাস্টর অয়েলটা প্রয়োজনে ব্যবহার করি। আমার প্রশ্ন হচ্ছে, ক্যাস্টর অয়েলটা না আমার একটু মাঝে মধ্যে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, বছরে 2-1 বার, তখন একটু গাঁটে ব্যথা হয়। ওরকম কি মালিশও করতে পারবো কি ক্যাস্টর অয়েলটা গরম করে? তাতে কি উপকার হবে? খাওয়ার জন্য তো ব্যবহার করছি, ওটা কি মালিশের উপকার হয়? এইটাই জানতে চাইছিলাম। না, ওটা মালিশের জন্য নেই, ওটা হচ্ছে আপনার খাওয়ার জন্য। ওটা আপনার মানে বেসিক্যালি আমাদের ওটা পারগেটিভ হিসাবে কাজ হয়। সঙ্গে আমাদের শরীরে বাত যেটা বাড়া থাকে সেটা কমানো আমাদের সাহায্য করে। সঙ্গে আমাদের শরীরে কি হয় যে বাতের সমস্যা যখন আমাদের শরীরে বাড়ে তো আমাদের শরীরে ড্রাইনেস চলে আসে, তো সেই ড্রাইনেসটাকে কমানোর জন্য আমাদের ক্যাস্টর অয়েল কিন্তু খুব ভালো কাজ করে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছে। নমস্কার, শুভ সন্ধ্যা। কোথা থেকে বলছেন, কে বলছেন এবং ডাক্তারবাবুর জন্য আপনার প্রশ্নটা করবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আপনি আপনার টেলিভিশন সেটের ভলিউমটা একেবারে কমিয়ে দিন এবং টেলিফোনে কথা বলুন। আপনার নাম, আপনার প্রশ্ন এবং কোথা থেকে বলছেন? আমার নাম স্বামী সমাদ্রা রায়, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আমি একটি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। আপনি সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন। বলছি স্যার, আমার বাচ্চার বয়স এই 9 বছর, আমার মেয়ে, কিন্তু ওর এই মাস 6 ধরে হচ্ছে বাঁ দিকের বেসটা, ওর এখনো বেসটা ওঠেনি, যে বাচ্চাদের যে বুকটা ওঠে সেগুলো ওঠেনি, কিন্তু বাচ্চার বেসটা ওর ফুলে যাচ্ছে এবং হঠাৎ করে একদিন দেখছি ফুলে গেছে, এবার যন্ত্রণা হচ্ছে, চাপ মতন হয়ে গিয়েছে, জ্বরও হয়ে গিয়েছিল। আমি হসপিটালে দেখালাম, ওটা থেকে যন্ত্রণা থেকে একটু কমলো, কিন্তু তারপরে আবার ওটা ফুলে গেছে এবং পুনরায় আবার সেই যন্ত্রণাও হচ্ছে আর কি। এটা কি জন্য হচ্ছে একটু বলেন, তাহলে আমি একটু উপকৃত হয়ে আর কি, ভীষণ টেন্স হয়ে আছি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এইভাবে তো আমি বলতে পারবো না, আপনাকে একবার আপনার পেশেন্টটাকে আমাকে চেম্বারে নিয়ে আসতে হবে। আপনি পূর্ব বর্ধমান থেকে বলছেন, শনিবার আমি বর্ধমানে থাকবো, শনিবার আমার চেম্বার রয়েছে বর্ধমানে। একবার আপনি পেশেন্টকে নিয়ে আসুন। বয়স খুবই কম, 9 বছর আপনি বয়স বলছে, আর যা সমস্যা আপনি বলছেন এটা একবার ক্লিনিক্যালি চেক আপ করাটা খুব ভালো।
একেবারে আমি বলে দিই আপনাদের 8/11/2025 অর্থাৎ 8ই নভেম্বর 2025 ডাক্তার সুলতান খান থাকবেন বর্ধমানে, থাকবেন কৃষ্ণনগরেও। আপনারা সরাসরি গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন এবং আমাদের স্ক্রিনে ঠিক এই হলুদ বাক্সতে ডাক্তারবাবুর হেল্পলাইন নাম্বার রয়েছে। আপনি কিভাবে চেম্বারে পৌঁছবেন, কি কি লাগবে, কি কি তথ্য নিয়ে যাবেন, কি কি রিপোর্টস নিয়ে যাবেন, সমস্ত কিছু এই হলুদ বাক্সের যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। যেমন অনেকেই বলছেন যে প্রথমে টিউমার শুনলেই একটা ভয় আসে। আমরা ফিরবো, কিন্তু আরও একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। নমস্কার, শুভ সন্ধ্যা। কোথা থেকে ফোন করছেন, কে বলছেন এবং আপনার প্রশ্ন ডাক্তারবাবুর জন্য? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি থেকে বলছি, যাদবপুর থেকে। হ্যাঁ, তো আমার একটু পায়ে না একটু মানে পায়ের পাতার ওপরটায় হ্যাঁ একটু হালকা একটা ফোলা মতো আছে, কিন্তু ফোলাটা না মানে নরম তুলতুলে। টিউমার শুনেছি শক্ত টাইপের হয়, কিন্তু একই মানে সাইজে রয়েছে, ছোট কিন্তু নরম তুলতুলে মানে ইয়েটা। ওটা কি আমি বুঝতে পারছি না। ওটা অনেকদিন ধরে একই ভাবে রয়েছে, প্রায় 5-6 মাস কি 7 মাস একই ধরে, কিন্তু যখন হাত দিই না তুলোর মতো নরম একদম, মানে ফোলাটা অল্প মানে কি একদম তুলোর মতো নরম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, যেমন টিউমার তেমন আমাদের শরীরে সিস্টও হয়। আমাদের টিউমার তো সলিড জিনিস হয়, সলিড টিস্যু দিয়ে তৈরি হয় আমাদের, কিন্তু সিস্ট যেটা রয়েছে এটা তার ভিতরে আমাদের ফ্লুইড হতে পারে, এয়ার হতে পারে। তো ন্যাচুরালি আমরা অনেক সময় দেখেছি অনেক জায়গায় আমাদের এমন ধরুন সবথেকে কমনলি আমরা দেখেছি যে রিস্টে সামনে দেখবেন অনেক লোক রয়েছে রিস্টে দেখে যে একটা উঁচু জিনিস হয়ে যায়, সেখানে আমরা দেখি সেটা সিস্ট থাকে। তো সিস্ট টিউমার দুটোই কিন্তু আলাদা জিনিস। টিউমারে চান্সেস থাকে ক্যান্সার হওয়ার চান্সেস থাকে, কিন্তু সিস্টে সেরকম ক্যান্সার হওয়ার চান্সেস থাকে না। তো সিস্ট আছে, কিন্তু প্রবলেমটা কোন জায়গা হয়ে যায় যে আমি যেটা স্টার্টিংয়েই বললাম যে টিউমার আমরা নন বিনাইন আছে আমাদের, মানে ক্যান্সার নেই, কিন্তু টিউমার এমন জায়গা হয়ে গেছে যেটা কিন্তু আমাদের অন্য অর্গানসকে কিন্তু মানে তার ফাংশন করতে বা তার উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারে। তার সাইজ বেড়ে গেলে সে আমাদের অন্য কাজে অবস্ট্রাক্ট করতে পারে। তো সেই জন্য তাকে ইমিডিয়েটলিও কিন্তু ট্রিটমেন্ট করে ঠিক করতে হবে তাকে আমি কিন্তু নেগলেক্ট করতে পারি না। কিন্তু আপনি পায়ে পাতা উপরে বলছেন, তো সেই জায়গায় সিস্ট হয়েছে, তাহলে আপনাকে চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, কোনো দিন যখন সাইজ বাড়বে বা কোনো এমন সমস্যা হবে, তাহলে অবশ্যই আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে পারবেন। আর আমার মনে হয় সহজ ব্যাপার, যেহেতু উনি একেবারেই যাদবপুরে থাকেন, যাদবপুর থেকে খুব কাছেই হচ্ছে যোধপুর পার্ক কালীবাড়ির কাছে স্যারের ডক্টর সুলতান খানের কর্পোরেট চেম্বার রয়েছে। আপনি সেখানে এসেও যোগাযোগ করতে পারেন এবং যদি আরও বিস্তারিত কীভাবে পৌঁছবেন, কী কী রিপোর্ট লাগবে দরকার হয়, তাহলে ঠিক স্ক্রিনের এইখানে ঠিক এই হলুদ বাক্সতে দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন। আরও একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা। কোথা থেকে বলছেন, কে বলছেন এবং স্যারের জন্য ডাক্তারবাবুর জন্য যে প্রশ্ন রয়েছে একটু সেই প্রশ্নটা বলবেন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা। বলুন, আপনার প্রশ্ন বলুন ডাক্তারবাবুর জন্য। আমার বাড়ি শুভমোড়ে, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। আপনার প্রশ্নটা বলুন। আমি বলছিলাম একজনকার হাতে টিউমার। আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একেবারে মিউট করে দিন এবং ফোনে কথা বলুন। আপনার প্রশ্নটা বলুন, ডাক্তারবাবু শুনছেন। আমি বলছি একজনকার হাতে টিউমার। আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনার হাতের টিউমার রয়েছে, আপনি একবার আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? একেবারে, এবং চেম্বারের সমস্ত ডিটেলস এই হলুদ বাক্সতে দেওয়া যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলেই আপনারা পাবেন। অনেকেই বলছিলেন যে টিউমার এবং সিস্ট কিভাবে ডিফারেন্সিয়েট করব বুঝতে পারি না, এবং সত্যি তো মানে অন্যান্য রোগের যেমন সিমটম হয়, এর তো কোনো সিমটম হয় না। এটা উপর থেকে ফোলা দেখলেই অনেকে ভাবে হয়তো টিউমার হয়েছে, টিউমার নাও হতে পারে। তো এই সিমটম টিউমার হয়েছে এটা বুঝবো কীভাবে? দেখুন, টিউমার আর সিস্ট দুটোই কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। আমি যেটা ওনাকে বললাম যে টিউমার একটা সলিড জিনিস, হাত লাগালে আমরা দেখি একটা শক্ত সলিড জিনিস আমরা পাই। সিস্ট যেটা থাকে সেটা কিন্তু আমাদের মানে তার ভিতরে যেটা এয়ার থাকে বা আমাদের ফ্লুইড থাকে, হাত দিলে আমরা বুঝতে পারি যেটা সফট একটা থাকে, আমাদের মুভেবলও থাকে। আমাদের টিউমার কিন্তু ফিক্স থাকে, এটা কিন্তু মুভেবলও থাকে আমাদের, মানে আপনি নড়াচড়া করলে সে এক জায়গাতে এক জায়গায় হতে পারে, ঠিক আছে? তো এটা দুটো একটা ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা বলতে পারি যে যেমন অনেক পেশেন্ট আসে আমাদের হাতে মাল্টিপল ফুলে গেছে ডক্টরবাবু, তো আমরা হাত দেখে আমরা বলতে পারি যে এটা সিস্ট রয়েছে না এটা টিউমার রয়েছে। তো এটা আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি।
তারপর আমাদের তো ইনভেস্টিগেশন রয়েছে, ইনভেস্টিগেশন করলে তো আমরা জানতে পারি আর কনফার্ম হতে পারি আমরা যে এটা আদৌ টিউমার না সিস্ট রয়েছে। একেবারে আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, শুভ সন্ধ্যা। কে বলছেন, কোথা থেকে বলছেন এবং ডাক্তারবাবুর জন্য প্রশ্ন আপনার? আমি স্যার উড়িষ্যা থেকে বলছি, রবীন্দ্রনাথ গৌতম। বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। আমার আমার মাঝে মাঝে স্যারের সঙ্গে কথা আছে, মাঝে মাঝে হাঁটুটা ব্যথা হয়, মানে শীতকাল হলে। কিন্তু 8 বছর আগে আমার প্রচন্ড ব্যথা হতো, আমি রোমার্থ খেয়ে ভালো হয়েছিলাম। বৈদ্যনাথ কোম্পানির রোমার্থ, যেটা বেলিয়াস ফ্যাক্টরি আছে, রোমান অয়েল, খালি ছিলাম এবং অনেকেই আমি বলেছিলাম। এখন আমার কোন রকম কোনো অসুবিধা নেই, তবে মাঝে মাঝে কোমর থেকে একটা ব্যথা হয়, ওই ব্যথাটা ওই যেখানে একটা জেল আছে, ওই জেল দিলে ভালো হয়ে যায়। আমি আমার বয়স 74, আমি এখন সাইকেলিং করি, প্রায় 8-10 কিলোমিটার সাইকেলিং করি পার ডে। কিসের জন্য ফোন করেছেন আপনি? কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, বুঝলেন। আপনার সমস্যাটা বলুন আগে, আপনার সমস্যাটা বলুন, আপনার কোন সমস্যা হচ্ছে, কি জানতে চান? আমার যে হাঁটুটা ব্যথা হয় মাঝে মাঝে শীতকাল হলেই, তার জন্য কিছু প্রিপারেশন আমি নেবো না অন্য কোনো মেডিসিন খাবো, এটা হচ্ছে জানতে চাই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। দেখুন, আপনি যেরকম ওআরডি কাউন্টার মেডিসিন খাচ্ছেন, তাহলে আপনাকে সেই ওআরডি কাউন্টার গিয়ে আপনাকে আবার প্রশ্ন করে ওনাকে ওষুধ নিতে হবে। আপনাকে চিকিৎসা করার ইচ্ছা থাকলে আপনি যোগাযোগ করতে পারেন, উড়িষ্যা থেকে অনলাইন কনসালটেশন করতে পারেন। কেন চিকিৎসার জন্য আমি এখানে বসে আছি, আমি কিন্তু এইভাবে কাউকে আমি কিন্তু ওআরডি কাউন্টার মেডিসিন বলি একেবারে। এবং এটা আমাদের দর্শকদেরও বলে রাখা উচিত যে ওভার দ্য কাউন্টার মেডিসিন খাওয়া হয়তো খুব সহজ, কিন্তু এটা একেবারেই ডাক্তাররা বারণ করেন, নিষেধ করেন, এতে আপনাদের ক্ষতি হবে। যদি আপনাদের রোগ নির্মূল করতে হয় তাহলে ঠিক স্ক্রিনের এখানে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এবং যেমন স্যার বললেন, যেমন ডক্টর সুলতান খান বললেন, উড়িষ্যাতে উনি অনলাইন কনসালটেশনে অ্যাভেলেবল। কিভাবে অনলাইনে কনসাল্ট করবেন, এই স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে ফোন করে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই সমস্যাটা তো সত্যি আজকে খুব প্রেভেলেন্ট। ওভার দ্য কাউন্টার মেডিকেশন নিয়ে নেওয়া, জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, কম্পাউন্ডারের কাছে গিয়ে কিংবা অনেক সময় তো একেবারে ফার্মেসিতে গিয়ে আমার এটা হয়েছে কি খাবো, এবং ফার্মেসির ছেলেটা যা দিল, দ্যাট ম্যান ইজ নট কোয়ালিফাইড। সেই লোকটা কোয়ালিফাইডই নয় ওষুধ। দেখুন, এই জন্য তো আজকে রোগগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। বেসিক্যালি আজকে রেজিস্ট্যান্ট একটা মানুষকে বুঝতে হবে যে আমাদের শরীরে রেজিস্ট একটা পাওয়ার রয়েছে। আপনি যখন কোনো মেডিসিন ইউজ করছেন, তাকে ঠিকঠাক আপনি যখন ডোজে নিচ্ছেন না, বা তার কতদিন ডিউরেশন নেওয়া উচিত, যখন আপনি প্রপারলি ইউজ করছেন না, আপনার বডি রেজিস্ট করে দিচ্ছে একেবারে, তাহলে ওই ওষুধটা আপনার শরীরে কিন্তু কাজ করবে না। এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। কেন আমরা প্রচুর লোক দেখেছি যেটা কিন্তু ওভার দি কাউন্টার মেডিসিন খেয়ে খেয়ে সমস্যা বেড়ে গেছে। ফর এক্সাম্পল, আমরা টিউমার নিয়ে আজকে কথা বলছি। টিউমারে যে লক্ষণগুলো রয়েছে, মানে একটা মানুষের জ্বর আসতে পারে, একটা মানুষের ওয়েট লস হতে পারে, একটা মানুষের খিদে চলে যেতে পারে, একটা মানুষের মানে রাত্রেবেলা প্রচুর ঘাম হতে পারে, সোয়েটিং হতে পারে, একটা জায়গা পেন হতে পারে। তো ন্যাচুরালি মানুষ কী করলো, যে কিছু স্টার্টিংয়ে সিমটমস দেখে তাকে গিয়ে ওভার দ্য কাউন্টারে গিয়ে বলে সেই ওষুধ নিয়ে সে বাড়িতে খেয়ে নিল। কী হলো, সিমটমসটা চলে গেল, জ্বর ইজিলি চলে যাবে, কিন্তু রোগটা তো এক্স্যাক্টলি ব্যথা ইজিলি চলে গেল। কেন, আপনি ব্যথা ওষুধ খেয়েছেন, ব্যথা চলে যাবে, জ্বরের ওষুধ খেয়েছেন, জ্বর চলে যাবে আপনার। তো আপনার সিমটমসটা কিন্তু চলে গেল, কিন্তু যে ভিতরে আপনার টিউমারটা ছিল, সেই টিউমারটা কিন্তু গ্রোথ করবে, বাড়বে। ব্যাড লাক, আপনার ম্যালিগনেন্ট টিউমার বেরিয়ে গেল। ম্যালিগনেন্ট টিউমার হয়ে যাওয়ার পর কি আপনার ট্রিটমেন্ট ওখানে আটকাচ্ছে না, তারপর ফার্দার দেখতে হবে সেই রোগটা এক জায়গায় রয়েছে না শরীরে ছড়িয়ে গেছে। এক্স্যাক্টলি, তাহলে মেডস হয়েছে কি না। আর আপনি কি করেছেন, আপনি ওষুধটা খেয়ে তাকে বাড়িতে চেপে রাখলেন, আর সেই যে রোগটা যখন আপনি আফটার 2 মান্থস 3 মান্থস যখন আপনি ডক্টরের কাছে গেলেন, তো দেখা গেল রোগটা আপনার গোটা শরীরে ছড়িয়ে পড়ে একেবারে। তো কত বড় ভুল আপনি করে ফেলেছেন। সেই 10 টাকা বাঁচানোর জন্য আপনি গিয়ে ওভারডি কাউন্টার আপনি মেডিসিন খেয়েছেন, আর আপনার রোগটাকে আপনি এমন জায়গায় দাঁড় করিয়ে দিলেন যেখানে কিন্তু রোগটা গোটা শরীরে ছড়িয়ে পড়লো। এবং প্রথম দিকে যেখানে রোগটা খুব অনায়াসেই হয়তো নির্মূল হতে পারত, একটা লোকালাইজ জায়গায় আপনার রোগটা ছিল, সেখানে কিন্তু এমন ট্রিটমেন্ট, আজকে তো 21st সেঞ্চুরিতে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট হয়ে গেছে, সেই জায়গাতেই লোকালাইজ ট্রিটমেন্ট করে সেই রোগটাকে আপনার বার করে দেওয়া হবে। কিন্তু আপনি ওটা কি করেছেন, আপনি সেটা ভুল করে তাকে রোগটাকে গোটা শরীরে ছড়িয়ে পড়েছে একেবারে। এবং এই জন্যই বারবার যে কথাটা আমরা বলছিলাম যে বেদজ্ঞান আয়ুর্বেদ এবং ভারতীয় আয়ুর্বেদ এটা কোনো সিমটম ট্রিট করে না, এটা একেবারে রোগ নির্মূল করে, গোড়ায় গিয়ে রোগ নির্মূল করে। এবং এটাই ডক্টর সুলতান খানের ইউএসপি, এটাই ওনার কাজ, উনি এটাই করেন। আমাদের স্ক্রিনের এই হলুদ বাক্সে লেখা হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং সমস্ত তথ্য পাবেন। আরেকজন টেলিকলার রয়েছেন আমাদের সঙ্গে, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। কে বলছেন, কোথা থেকে বলছেন এবং ডাক্তারবাবুর জন্য আপনার প্রশ্নটা একটু বলবেন। নমস্কার।
বোধহয় যান্ত্রিক গোলযোগে হ্যালো, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, হ্যালো। আপনার টেলিভিশন সেটের ভলিউমটা একেবারে কমিয়ে দিন আর টেলিফোনে কথা বলুন আমাদের সঙ্গে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। বেশ, কোথা থেকে কথা বলছেন, কে বলছেন, আর ডাক্তারবাবুর জন্য প্রশ্ন কি রয়েছে? হ্যাঁ বলছি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন, নর্মাল ফোনে কথা বলুন। স্যার বলছি আমার পেটি নামিয়েছে থেকে এলার্জি হয়, ঠিক আছে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর পরও আপনারা কিন্তু বোঝার চেষ্টা করেন না যে আপনি যখন প্রবলেম নিয়ে শেয়ার করছেন বা প্রবলেম বলতে চাইছেন, আমি আপনার উত্তর দিতেই পারবো না, ইকো হচ্ছে এখানে। আপনি যে কথা বলছেন আপনার কথাই কিন্তু বারবার রিপিট হচ্ছে এখানে। একেবারে আমি দর্শকদের আরও একবার বলে দিই যে যখন টেলিফোন করছেন তখন টেলিভিশন সেটের ভলিউমটা একেবারে কমিয়ে দিন, টেলিফোনে কথা বলুন। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং প্রশ্ন ডাক্তারবাবুর জন্য? বোধহয় যান্ত্রিক গোলযোগে এই টেলিফোন কানেকশনটাও আমরা পেলাম না। ডাক্তারবাবু, আপনি যেটা বলছিলেন যে এই ওভার দ্য কাউন্টার মেডিকেশন নিতে নিতে অনেক সময় দেখা যায় যে একটা ছোট রোগ অনেক বড় আকারে সামনে আসছে। টিউমারের জন্যও তো এটা হয়, অনেক মানুষ টিউমার ফেলে রেখে দেয়। দেখুন, একটা আর জিনিস রয়েছে, আমাদেরকে আপগ্রেড হতে হবে, যেটা হচ্ছে টিউমারে যেটা হয় যে ফ্যামিলি হিস্ট্রি থাকে, জন্য আপনার জেনেটিকে কারো আপনার ফ্যামিলিতে কারো মানে কেন কি মেল অ্যান্ড ফিমেল এখন সব থেকে কমনলি যেটা আমরা দেখি ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড প্রোস্টেট ক্যান্সার খুব কমন হয়ে গেছে। তারপর হচ্ছে কোলন ক্যান্সার আমরা দেখি সব থেকে কমন হয়ে গেছে। তো এই জন্য বেসিক্যালি আপনার জেনেটিকে যখন এই প্রবলেমগুলো রয়েছে তাহলে আপনাকে একটা বয়সের পর নিজেকে একটা মেডিকেল চেক আপে রাখা উচিত। আফটার 40 ইয়ার্স আপনাকে কিন্তু কিছু কিছু ইনভেস্টিগেশন একটু 6 মাস বা বছরে একবার করে নেওয়া উচিত। তাহলে কি হবে যে রোগটা কিন্তু আপনি আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারবেন, একেবারে যে আপনার শরীরে যে রোগটা রয়েছে তার ক্যারেক্টার কেমন রয়েছে। কেন কি আজকে আমাদের যেমন মহিলাদের জন্য ম্যামোগ্রাম ইজিলি অ্যাভেলেবেল রয়েছে, ম্যামোগ্রাম করে আপনি চেক করতে পারেন যে আপনার ব্রেস্টে কোনো চেঞ্জেস আসছে কি না। তারপর হচ্ছে ছেলেদের যেমন প্রোস্টেটের ক্যান্সার সব থেকে কমন ক্যান্সার, সেই জন্য তার জন্য ইউএসজি রিপোর্ট করে আপনি আপডেট হতে পারেন যে আপনার প্রোস্টেটে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। সেরকম কিন্তু কোলনের জন্য কোলোনোস্কপি আপনি করতে পারেন, সেখানেও আপনি জানতে পারবেন যে আপনার কোলনে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। তো এরকম মানে যেরকম শরীরে অনেক কিছু অর্গানস রয়েছে, অনেক কিছু অর্গানসে আপনার ক্যান্সার হতে পারে। তো আপনাকে জানতে হবে যে আপনার ফ্যামিলিতে এমন কোনো জিনিস রান হচ্ছে কিনা। তা সেই বেসিসে আপনি কিছু ইনভেস্টিগেশন ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আপনি করে নিতে পারবেন। তাতে কি হবে, আর্লি স্টেজে আপনার প্রবলেমটা ধরা পড়বে, সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, আমাদেরকে এডুকেট হওয়ার খুবই ইম্পর্টেন্ট রয়েছে। কেন কি আমরা যখন এই রোগটা যখন শুনি আমরা, তো ন্যাচুরালি আমরা কিন্তু খুব নার্ভাস হয়ে যাই। একেবারে। ডাক্তারবাবু, আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা, কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটা সংক্ষেপে ডাক্তারবাবুর জন্য। স্যার আমি দিনাটা থেকে বলছি, দিনাটা থেকে। বলুন। আচ্ছা, আমার নার্ভের সমস্যা, আমার স্পাইনাল কর্ড অপারেশন, আমার স্পাইনাল কর্ড হয়েছে। স্পাইনাল কর্ড, আমার স্পাইনাল কর্ড অপারেশন, একটা অপারেশন করছে। আমার স্পাইনাল কর্ড অপারেশন না করে গলার মধ্যে অল্প একটু অপারেশন করেছে। হ্যাঁ, আর আমার অপারেশন করতে দিচ্ছে না আমার বড় ভাই। ব্যাঙ্গালোরে নিয়ে যেয়ে আমাকে এই অপারেশন করেছে মণিপাল হসপিটালে। শারীরিক সমস্যা কি হচ্ছে আপনার? আমার হাত পা জ্বালা করে, গর্দনা পুরো চাপ লাগে, মাথা ভনভনায়। আপনার বয়স কত? বয়স 56। আচ্ছা, স্পাইনাল কর্ডে কোন জায়গায় অপারেশন হয়েছে, মানে মেরুদণ্ড কোন জায়গায় অপারেশন হয়েছে আপনার? এই গলার টুটির মধ্যে অল্প একটু অপারেশন করেছে। আমার পুরো গলাটাই অপারেশন করতে, গলায় অপারেশন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার অপারেশন হয়েছে কিন্তু আপনার সমস্যা এখনও রয়েছে, আপনি সমস্যা ফিল করছেন। আপনি দিনহাটা থেকে বলছেন, আপনি আমাদের কুচবিহার আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সময় আছে, ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করার জন্য আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। সমস্ত রিপোর্ট আপনি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, দেখার পর আপনার সঙ্গে ভিডিও কলিংয়ে আমি কনসাল্ট পেয়ে যাবেন আপনি, আর ট্রিটমেন্টটা স্টার্ট হয়ে যাবে। একেবারে। এবং
23/11/2025 কোচবিহারে থাকবেন ডাক্তারবাবু। তো আপনারা যদি চান আপনারা কোচবিহারে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারেন, এবং আপনাদের তো হেল্পলাইন নাম্বার বলেই দিয়েছি, আরও একবার বলছি 9073641643 9831068089। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, ডাক্তার সুলতান খান আমাদের সঙ্গে ছিলেন, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকুন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের।